আমাদের আজকের লেসনটা একটু ডিফারেন্ট হতে যাচ্ছে। অন্যান্য লেসনে আমি সাধারণত একটা টপিক নিয়ে ওটা আমি আপনাদেরকে শেখাই। কিন্তু আজকের লেসনে আমি আপনাদেরকে একটা ট্রেড ব্রেকডাউন করে দেখাবো। যেটা আমি গতকালকে আমার কমিউনিটি পোস্টে শেয়ার করেছি। ওই ট্রেডটাই আমি আপনাদেরকে ব্রেকডাউন করে দেখাবো যে কেন নিয়েছি, কি রিজন ছিল ওই ট্রেডটার পেছনে। আমি সাধারণত ট্রেড নেওয়ার জন্য ৩ টা সিম্পল স্টেপ ফলো করে থাকি। তো ৩ টা সিম্পল স্টেপগুলোর মধ্যে ফার্স্ট স্টেপ হলো মার্কেট ডাইরেকশন বোঝা, সেকেন্ড স্টেপ হলো টাইম ঠিক থাকা, আর থার্ড স্টেপ হলো এন্ট্রি প্যাটার্ন। তো এই ৩ টা স্টেপ যখন আমাকে অ্যালাউ করে তখনই আমি একটা ট্রেড নিয়ে থাকি। তো আমি গতকালকে ট্রেডটা কেন নিয়েছিলাম, কিভাবে নিয়েছিলাম, কি দেখে ট্রেডটা নিয়েছিলাম সবকিছু এই ভিডিওতে আমি এখন আপনাদের সাথে শেয়ার করব। লেট মি এক্সপ্লেইন। তো একটা ট্রেড নেওয়ার জন্য ফার্স্ট যে কাজটা করতে হয় ট্রেডারদের সবচেয়ে ইম্পোর্টেন্ট যে কাজটা সেটা হলো ডাইরেকশন। তো আমার মেন্টর আইসিটি সবসময় বলতো একটা ট্রেডারের 80% কাজ শেষ হয়ে যায় যদি সে ঠিকমতো ডাইরেকশন বের করতে জানে। তো বুঝতেই পারছেন এটা কত ইম্পোর্টেন্ট একটা কাজ। তো ডাইরেকশন বের করার জন্য আপনার হায়ার টাইম ফ্রেমকে ইউজ করতে হবে। আপনি কখনো লোয়ার টাইম ফ্রেমে ডাইরেকশন বের করতে যাবেন না। আর ওই ডাইরেকশন কখনো আপনাকে হেল্পও করবে না। তো হায়ার টাইম ফ্রেম বলতে মান্থলি, উইকলি, ডেইলি এন্ড 4 আওয়ারকে বোঝানো হয়। আমি ডেইলি টাইম ফ্রেম থেকে অ্যানালাইসিস স্টার্ট করছি কারণ ডেইলি টাইম ফ্রেম থেকেও অ্যানালাইসিস স্টার্ট করা যায়। ডেইলি এন্ড 4 আওয়ার টাইম ফ্রেম ইউজ করেও মার্কেটের ডাইরেকশন বের করা যায়। কিছু অ্যানালাইসিস থাকে যেগুলো ডেফিনিটলি মান্থলি থেকে স্টার্ট করতে হয় বা উইকলি থেকে স্টার্ট করতে হয়। আবার কিছু ছোট টাইম ফ্রেমের ট্রেড থাকে যেগুলো আপনি 5 মিনিটসে সাধারণত নিয়ে থাকবেন। ওগুলো আপনি ডেইলি আর 4 আওয়ার অ্যানালাইসিস করেও বের করতে পারবেন। তো মার্কেট ডাইরেকশন বের করার জন্য আমার একটা ডেডিকেটেড ভিডিও আছে। ওই ভিডিওটা যদি দেখেন তাহলে আমার মার্কেট ডাইরেকশন বের করার স্টাইল আপনি আরো ইন ডেপথে জানতে পারবেন। ওই ভিডিওটা চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমি এখানে কোথাও লিংক দিয়ে রাখবো। তো ওই ভিডিওতে যে ফর্মুলাগুলো ইউজ করে থাকি ওটাই আমি ইউজ করে এখান থেকে ডাইরেকশন বের করেছি। ফার্স্ট যে জিনিসটা আমি দেখেছি ওটা ছিল প্রাইস বেয়ারিশ পিডিআর কে ডিসরেসপেক্ট করছিল। তো এখানে বেয়ারিশ একটা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে পাচ্ছেন। প্রাইস এটাকে ডিসরেসপেক্ট করছিল। রেসপেক্ট কি জিনিস, ডিসরেসপেক্ট কি জিনিস আমার মার্কেট ডাইরেকশন ভিডিওতে দেওয়া আছে। ওই ভিডিওতে আপনারা ডিটেইলসে সবকিছু জানতে পারবেন। তো এখানে ২ টা পিডিআর আমি দেখতে পাচ্ছি যেগুলা কমপ্লিটলি ডিসরেসপেক্টেড হয়েছিল। তো এটা আমার ফার্স্ট সাইন ছিল যে মার্কেট হয়তো বুলিশ হতে যাচ্ছে। সেকেন্ড সাইন সেটা হচ্ছে আমার এমন একটা পিডিআর লাগবে যেটা দেখে আমি বলতে পারবো যে প্রাইস ওই পিডিআর কে রেসপেক্ট করছে, যেটা ডেফিনিটলি একটা ডিসকাউন্ট পিডিআর হতে হবে। তো এখানে ডিসকাউন্ট পিডিআর কি ছিল? এই লোটা। তো এটা প্রিভিয়াস ডেইস লো একটা পিডিআর ওখানে অনেক লিকুইডিটি থাকে। এটা খুবই ইম্পোর্টেন্ট একটা পিডিআর। তো আমি দেখতে পাচ্ছি প্রাইস এর নিচে গিয়েছিল, এটা নিচে উইক গিয়েছিল কিন্তু কোনো বডি যায়নি। তো এটাকেই বলে রেসপেক্ট সাইন। তো প্রিভিয়াস ডেইস লো কে রেসপেক্ট করা ইটস এ সাইন অফ বুলিশনেস। আর বেয়ারিশ কোনো পিডিআর কে ডিসরেসপেক্ট করা ইজ এ সাইন অফ বুলিশনেস অ্যাজ ওয়েল। তো দুইটাকে যদি আপনি এড করেন তাহলে দুইটাই আপনাকে সাইন দেখাচ্ছে যে মার্কেট বুলিশ ও বুলিশ হতে চায়। তো ডাইরেকশন বের করার পর ডাইরেকশনের সাথেই আরেকটা কাজ করতে হয় ট্রেডারদের, সেটা হলো ড্র অন লিকুইডিটি। ড্র অন লিকুইডিটি নিয়ে আমি ডেডিকেটেড কোনো ভিডিও এখনো বানাইনি, সামনে বানাবো ইনশাআল্লাহ। ওখানে আরো অনেক কিছু জানতে পারবেন। শর্টকাটে যদি বলতে হয় তাহলে ড্র অন লিকুইডিটি হলো একটা টার্গেট। আপনি যখন একটা ট্রেডে ঢুকবেন বা ট্রেড নিবেন তখন আপনার একটা টার্গেট থাকতে হবে যে জায়গায় আপনি বের হতে চাইবেন। তো এখানে খেয়াল করে দেখেন ফার্স্ট কোন পিডিআর ছিল যেটা প্রাইস এনকাউন্টার করবে। আমি ট্রেডটা এই দিন নিয়েছিলাম টিউসডেতে, গতকালকে। তো আমার ফার্স্ট টার্গেট কি হতে পারে? তো অনেকে হয়তো চিন্তা করবে প্রাইস এখানে আসতে পারে, এই সুইং হাই বা এই সুইং হাই, বাট ওইটা আগে আসে না। যেই পিডিআর আগে আসে আপনার ওটাই মার্ক করতে হবে। তো এখানে আমাদের ফার্স্ট পিডিআর ছিল এই হাইটা। তো এই হাইটা কেন ইম্পর্টেন্ট? কারণ এটা নিজেও একটা সুইং হাই। তো সুইং হাই যখনই ফর্ম হয় ওখানে লিকুইডিটি থাকে, আপনি ওটা মার্ক করতে হবে। এই হাই মার্ক করাটা রং কিছু না, হয়তো আলটিমেটলি প্রাইস হয়তো যেতেও পারে, নাও যেতে পারে, হু নোস, বাট এটা আমাদের প্রাইস থেকে অনেক দূরে। এটা রেলেভেন্ট না এখন আমাদের জন্য। আমাদের জন্য রেলেভেন্ট হচ্ছে এটা। তাই কাছের পিডিআর গুলো আপনার মার্ক করতে হবে যেখানে আপনি বের হবেন। সবসময় মনে রাখবেন প্রাইস ডিসকাউন্ট পিডিআর থেকে বুলিশ হয়, প্রিমিয়াম পিডিআর থেকে বেয়ারিশ হতে পারে। তো এমন একটা পিডিআর আমি মার্ক করব প্রাইস যেখান থেকে বেয়ারিশ হতে পারে, আর ওটাই আমার টার্গেট হবে। ওখান থেকে আমি ট্রেডটা ক্লোজ করে দিব। এবার আমরা চলে যাচ্ছি 4 আওয়ার টাইম ফ্রেম। ওখানেও আমরা দেখতে চাইবো যে কোনো বুলিশ সাইন ছিল কিনা। তো এটা হলো 4 আওয়ার টাইম ফ্রেম। তো 4 আওয়ার টাইম ফ্রেম আমি দেখতে পাচ্ছি প্রাইস একটা বুলিশ পিডিআর কে রেসপেক্ট করছে। তো এটা কোন পিডিআর এ? তো এটা হলো বুলিশ অর্ডার ব্লক। এই অর্ডার ব্লকটা রেসপেক্টেড হচ্ছে। বুলিশ পিডিআর এ যখনই কাজ করবে প্রাইস ওগুলোকে রেসপেক্ট করবে। এটা দেখে বোঝা যায় যে মার্কেট বুলিশ, আর আপনি তখন বাই দেওয়ার চেষ্টা করবেন। তো 4 আওয়ারেও আমরা সাইন পাচ্ছি যে মার্কেট বুলিশ আছে, আমাদের বাই ট্রেড নিতে কোনো প্রবলেম হওয়ার কথা না। এখানে আমি আরেকটা হাই দেখতে পাচ্ছি। এই হাইটাও আমরা মার্ক করে রাখি 4 আওয়ার টাইম ফ্রেমের। তো এটা 4 আওয়ার একটা হাই। এই হাইটা একটু ইন্টারেস্টিং আমাদের জন্য, কারণ এই হাইটা আমাদেরকে ইন্ডিকেট করছে যে প্রাইস এখানে লো রেজিস্ট্যান্স আছে। লো রেজিস্ট্যান্স মানে হলো প্রাইসের ওদিকে যাওয়াটা ইজি হবে। আপনি যদি এখানে বাই ট্রেড নেন তাহলে প্রাইস এদিকে ইজিলি যেতে পারবে, আর আপনার বাই ট্রেড নেওয়া উচিত। তো আমি এখানে 4 আওয়ার টাইম ফ্রেম থেকে দুইটা সাইন পেলাম। একটা হলো বুলিশ অর্ডার ব্লক কাজ করছে, আর একটা হলো লো রেজিস্ট্যান্স। এবার আমরা 1 আওয়ার টাইম ফ্রেম চেক করে দেখি। 1 আওয়ার টাইম ফ্রেম আমরা দেখতে পাচ্ছি স্ট্রাকচার ব্রেক। তো স্ট্রাকচার ব্রেক নিয়েও আমার ভিডিও আছে ডেডিকেটেড, ওই ভিডিওটা আপনারা চাইলে দেখতে পারেন। তো ওখানে আরো ডিটেইলস পাবেন। তো স্ট্রাকচার ব্রেকের মেইন যে জিনিসটা আমি শেখাতে চাই সেটা হলো কোন স্ট্রাকচার ব্রেক করার পর, যেমন এটা একটা সুইং হাই, এটা ব্রেক করার পর আমি দেখতে চাইবো প্রাইস লেফট সাইডে কোনো হায়ার টাইম ফ্রেম পিডিআর কে রেসপেক্ট করছে কিনা। তো আপনি লেফট সাইড চেক করে দেখেন, এখানে কিন্তু কোনো হায়ার টাইম ফ্রেম পিডিআর নাই যাকে প্রাইস রেসপেক্ট করবে বা করতে পারে, ওরকম এখানে কিছুই নাই। এখানে কোনো সুইং হাই নাই, কোনো অর্ডার ব্লক নাই, কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নাই যেটাকে প্রাইস
রেসপেক্ট করতে হবে। তো এটা দেখে আমি বুঝতে পারি যে একটা স্ট্রাকচার ব্রেক রিয়েল নাকি ফেক। সাথে এখানে আমি একটা ডিসপ্লেসমেন্ট দেখতে পাচ্ছি। ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। তো এই ফেয়ার ভ্যালু গ্যাপটাও ইন্ডিকেট করে যে মার্কেট বুলিশ, আমাদের এখানে বাই ট্রেড নেওয়া উচিত। অনেকে হয়তো চিন্তা করবে এই বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপের ট্রেড নেওয়া যেত কিনা, যেহেতু এটা একটা 1 আওয়ার টাইম ফ্রেম। আর আমি বলি সবসময় যে 1 আওয়ার টাইম ফ্রেম একটা এন্ট্রি টাইম ফ্রেম। হ্যাঁ, এটাতে নেওয়া যেত, বাট এটাতে ট্রেড নিলে আপনার রিস্ক ম্যানেজমেন্ট ঠিক থাকবে না। আপনার রিস্ক ম্যানেজমেন্ট আপনাকে 2% ট্রেড নিতে দিবে না। আপনি যদি এখানে এন্ট্রি নিতেন তাহলে ডেফিনিটলি আপনার স্টপ লস এই লো এর নিচে দিতে হবে আর আপনার টার্গেট এই হাই এর সাথেই থাকতে হবে। আপনি যদি এখানে বের হন তাহলে আপনি দেখেন 1.2% পাচ্ছেন, যেটা আমাদের রিস্ক ম্যানেজমেন্টের সাথে যায় না। তো আমরা এমন কোন ট্রেড নিতে চাইবো না যেটা 2% এর নিচে থাকে। তো 1.2% আমাদের রিস্ক ম্যানেজমেন্টের সাথে যেহেতু মিলছে না, তাই আমরা এই ট্রেডটা এখানে নিতে চাইবো না। এই ট্রেডটাকে ব্রেকডাউন করে আমরা 5 মিনিটস টাইম ফ্রেমে নিয়ে যাবো, যেখানে আমাদের রিস্ক ম্যানেজমেন্ট আমাদেরকে অ্যালাউ করবে। তো এখানে বেশ কিছু লাইনস দেখা যাচ্ছে আর বক্স দেখা যাচ্ছে। এগুলোতে কনফিউজ হওয়ার কিছু নাই। এগুলো সবগুলো এক্সপ্লেইন করে দিচ্ছি আমি। এটা ছিল 1 আওয়ার স্ট্রাকচার ব্রেক, এটা ছিল ডেইলি টার্গেট, এটা ছিল 4 আওয়ার টার্গেট, আর এটা হচ্ছে 1 আওয়ারের সেই ফেয়ার ভ্যালু গ্যাপ। তো এই ফেয়ার ভ্যালু গ্যাপে আমি ট্রেড নিইনি। কেন? কারণ এটা রিস্ক ম্যানেজমেন্ট অ্যালাউ করছে না। কিন্তু আমি এখন লোয়ার টাইম ফ্রেমে যেহেতু এসেছি, এখানে যদি আমি সাইন পাই এন্ট্রি নেওয়ার, আমি এন্ট্রি যে প্যাটার্নটা ফলো করে থাকি ওটা যদি পাই, তাহলে আমি এখানে এন্ট্রি নিতে পারবো। তো আমি যে এন্ট্রি প্যাটার্নটা ফলো করে থাকি সেটা হলো ডিসপ্লেসমেন্ট। কোন পিডিআর এ মার্ক করার পর ওখান থেকে যদি আমি লোয়ার টাইম ফ্রেমে গিয়ে ডিসপ্লেসমেন্ট পাই, তাহলে আমি বুঝতে পারবো যে মার্কেট ওই ডাইরেকশনেই আছে। তো আমি যেহেতু এখানে ডিসপ্লেসমেন্ট পাচ্ছি, তাই আমি এখানে ট্রেড নিতে চাইবো। আর আমার স্ক্রিনশটটা যেটা কমিউনিটি পোস্টে দেওয়া আছে, ওই স্ক্রিনশটটা চেক করলে আপনারা দেখতে পারবেন যে আমার এন্ট্রিটা অনেকটা এরকমই ছিল, এটার আশেপাশেই ছিল। তো এখানে এন্ট্রি নেওয়ার কারণ কি ছিল? কারণ এই ডিসপ্লেসমেন্টটা 1 আওয়ার একটা ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে এসেছে। এখানে সাথে একটা স্ট্রাকচার ব্রেকও আছে। যারা স্ট্রাকচার ব্রেক ইউজ করতে চান তাদের জন্য এটা খুবই স্ট্রং একটা স্ট্রাকচার ব্রেক। কারণ প্রাইস দেখেন স্ট্রাকচার ব্রেক করার পর লেফট সাইডে কোনো হাই টাইম ফ্রেম পিডিআর কে রেসপেক্ট করছে না। তো এটা একটা ভ্যালিড স্ট্রাকচার ব্রেক। স্ট্রাকচার ব্রেকও আছে। এখানে আমাদের এন্ট্রি প্যাটার্নটাও আছে, যেটা আমি পার্সোনালি ইউজ করে থাকি। আর আমার টাইমও ঠিক আছে। তো এটা নিউ ইয়র্ক সেশনে পড়েছিল। তো আমার এন্ট্রি টাইমটা যদি আপনারা চেক করে দেখেন, তাহলে এটা 7 টার দিকেই ছিল। 7 টা মানে নিউ ইয়র্ক সেশন। বাংলাদেশ টাইমে নিউ ইয়র্ক সেশন সাধারণত 5 টা থেকে রাতের 8 টা 9 টা পর্যন্ত থাকে। তো এটা যেহেতু নিউ ইয়র্ক সেশন ছিল, সেশনের ভেতর ট্রেড করাটা ভালো এই কারণেই যে ওই সময়গুলোতে বেশি ভলিউম থাকে, ভলাটিলিটি থাকে। আপনি ট্রেড নিলে আপনার টার্গেটের দিকে খুব তাড়াতাড়ি যাওয়ার চান্সেস বেড়ে যাবে। তো এই ট্রেডটা নেওয়ার জন্য ফার্স্টে আমি ডাইরেকশন বের করেছি। তারপর আমি আমার এন্ট্রি প্যাটার্ন ফলো করেছি। তারপর আমি দেখেছি টাইম ঠিক ছিল কিনা। এই ৩ টা জিনিস দেখে আপনি একটা ট্রেড নিতে পারবেন। তো এই ৩ টা মেইন রিজন ছিল কেন আমি এই ট্রেডটা নিয়েছি। তো আপনারা এখন থেকে এভাবে প্র্যাকটিস করতে পারেন। কোন ট্রেড হয়ে যাওয়ার পর ওই ট্রেডটাকে আপনি এভাবে ব্রেকডাউন করতে পারবেন। আপনি ১ম এ হাই টাইম ফ্রেম চেক করবেন, তারপর লো টাইম ফ্রেম এসে দেখবেন এন্ট্রি নেওয়া যেত কিনা। আপনারা যারা এখনো ট্রেডিং শিখছেন, যারা এখনো ট্রেডিং এর শুরুর দিকে আছেন, যারা এখনো নিজেদের কোনো মডেল বা সিস্টেম কিছুই বিল্ড করেননি, আমি তাদেরকে কখনোই এনকারেজ করব না যে এই ভিডিওগুলা দেখে আপনারা লাইভ কোনো ট্রেড করেন। লাইভ ট্রেড করতে যাবেন না। লাইভ ট্রেডিং এত ইজি কাজ না। আপনার আগে একটা সিস্টেম বিল্ড করতে হবে, আগে এগুলো প্র্যাকটিস করতে হবে, জার্নাল করতে হবে। তারপর গিয়ে হয়তো পরে আপনি লাইভ ট্রেড করতে পারবেন। কিন্তু এখন আমি বলব আপনারা প্র্যাকটিস করতে থাকুন। হাইন্ডসাইট লার্নিং খুবই ইম্পোর্টেন্ট। হাইন্ডসাইট মানে হচ্ছে কোনো কিছু হয়ে যাওয়ার পর ওটা থেকে কিছু শেখা। এটাকে হাইন্ডসাইট বলে। তো এরকম ট্রেড যখন হয়ে যায়, এটাকে পরে আপনি নিজে ব্রেকডাউন করতে পারবেন। আমার এই ভিডিও দেখে আমার সাথে ম্যাচ করে আপনারা এইভাবে যেকোনো ট্রেডকে ব্রেকডাউন করে বেশি প্র্যাকটিসও করতে পারবেন। আর এগুলা নিজের চোখে আর নিজেকে ট্রেন করতে পারবেন যে এভাবে একটা ট্রেড নিতে হয়। তো আপনারা যদি এই টাইপের ট্রেড ব্রেকডাউন ভিডিও আরো দেখতে চান, তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, বা আপনাদের লাইক দেওয়ার নাম্বার দেখলেও আমি বুঝতে পারবো যে আপনারা এটা লাইক করছেন কিনা আসলে। যদি আমি দেখি আপনারা আসলে লাইক করছেন, তখন আমি এই টাইপের ভিডিও আরো বানাবো ইনশাআল্লাহ। আমি যে ট্রেডগুলো নিয়ে থাকবো বা আমার স্টুডেন্টরা যে ট্রেডগুলো নিয়ে থাকে, আমি চাইলে এগুলো ব্রেকডাউন করে আপনাদের দেখাতে পারি। বাট আপনাদের আমাকে জানাতে হবে যে আপনারা এই টাইপের ভিডিও লাইক করছেন কিনা। তো আজকের ভিডিওটা এতটুকুই রইলো। এই ভিডিও রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে ডেফিনিটলি আমাকে করতে পারেন। আমরা ওগুলো পরের কোনো ভিডিওতে ডিসকাস করে নেব ইনশাআল্লাহ। আসি তাহলে, জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।